2013 সালের 5ই মে ঢাকার শাপলা চত্বরে রাত গভীর হচ্ছিল, কিন্তু বাতাস ভারী হয়ে উঠছিল অশনি সংকেতে। লাখো মানুষের পদচারণায় রাজধানী ছিল প্রকম্পিত। মূল স্টেজ ছিল শাপলা চত্বর, কিন্তু সমাবেশ ছড়িয়ে পড়েছিল বাইতুল মোকাররম, গুলিস্তান, পল্টন, মিরপুর রোড, মতিঝিল, বাংলা মোটর ও পুরানা পল্টনের অলিগলিতে। পুরো রাজধানী যেন একটি জনস্রোতে রূপ নিয়েছিল। হেফাজতে ইসলাম তাদের 13 দফা দাবির পক্ষে আহ্বান করেছিল এই সমাবেশ। তাদের দাবি ছিল স্পষ্ট: ইসলামী মূল্যবোধ রক্ষা, ব্লাসফেমি আইন প্রণয়ন এবং ইসলাম অবমাননার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। কিন্তু এই শান্তিপূর্ণ সমাবেশ কেমন করে এক ভয়াবহ সংকটে রূপ নিল তা আজও রহস্যে ঘেরা। এই আন্দোলনের পেছনে শুধু একটি ইসলামপন্থী সংগঠন নয়, বরং এর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিল বিভিন্ন রাজনৈতিক শক্তি। জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং বিএনপি সহ বিরোধী রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল পরোক্ষ ও প্রত্যক্ষ উভয়ভাবেই। যদি সেদিন সকল রাজনৈতিক দল একজোট হয়ে রাস্তায় নামত, তাহলে হয়তো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসই অন্যভাবে লেখা হতো। কিন্তু ইতিহাস আমাদের একটি ভয়ঙ্কর রাত উপহার দেয়। রাত 11টার পর ঢাকার আকাশে বিদ্যুৎহীন নিকষ অন্ধকার। এই অন্ধকার ছিল পরিকল্পিত, ছিল রক্তমাখা নীল নকশার অংশ। শুরু হয় মিশন ব্ল্যাক আউট। পুলিশ, র্যাব ও বিজিবি বাহিনী সম্মিলিতভাবে এক নিষ্ঠুর অভিযান শুরু করে। মুহুর্মুহু টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ও রাবার গুলি ছোড়া হয়। নির্বিচার গুলির শব্দে প্রকম্পিত হতে থাকে রাজধানী। আতঙ্ক আর রক্তাক্ত আর্তনাদ ঢেকে দেয় রাতের নিস্তব্ধতা। এই ছিল শাপলা গণহত্যা, রাষ্ট্রীয় শক্তির অপব্যবহারে নগ্ন প্রদর্শনী। বিভিন্ন মানবাধিকার সংস্থার রিপোর্ট অনুযায়ী নিহতের সংখ্যা 50 থেকে 60 নয়, বরং শতাধিক। অনেক রিপোর্টে বলা হয় 24 ঘণ্টায় নিহতের সংখ্যা ছিল 61 জনের অধিক। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায় 44 জন, আর হিউম্যান রাইটস ওয়াচের হিসেবে সংখ্যাটি 58 ছাড়িয়ে যায়। বাস্তবে নিহতের সংখ্যা আরও বেশি, কারণ অনেক লাশ তুলে নেওয়া হয়েছিল রাতের আধারে, যার কোনো সরকারি বেসরকারি হিসেব নেই। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর বর্বর অভিযানে বহু মানুষ গুম, অপহৃত এবং আহত হন। যারা প্রাণে বেঁচে গেছেন তাদের শরীর আর মন দুটোই চিরস্থায়ী ক্ষতের সাক্ষ্য বহন করে চলেছে। এই ঘটনাটি ছিল একটি পরিকল্পিত গণহত্যা, একটি মাফিয়াতন্ত্রের কর্মযজ্ঞ, যেখানে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে নাগরিক অধিকার চর্চাকারী মানুষদের নির্বিচারে হত্যা করা হয়। কোনো পূর্ব সতর্কতা ছাড়াই এই অভিযান চালানো হয়েছিল। প্রেস, মিডিয়া ও আন্তর্জাতিক পর্যবেক্ষক দলকে অবরুদ্ধ করে তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়েছিল। আজ এত বছর পরও এই এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের বিচার হয়নি, কোনো বিচারিক তদন্ত হয়নি। দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি, বরং ঘটনা আড়াল করতে রাষ্ট্রীয় প্রচারযন্ত্র কাজ করেছে লাগাতারভাবে। আমরা জোরালোভাবে দাবি জানাই, শাপলা গণহত্যার ঘটনায় একটি স্বাধীন কমিশন গঠন করে স্বচ্ছ তদন্ত পরিচালনা করতে হবে। পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা সহ যারা এই হত্যাযজ্ঞে নেতৃত্ব দিয়েছিল তাদের বিচারিক প্রক্রিয়ার আওতায় আনতে হবে। রাষ্ট্রীয়ভাবে শাপলা গণহত্যা দিবস ঘোষণা করতে হবে। নিহত ও আহতদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দিতে হবে। রাষ্ট্রের পক্ষ থেকে দুঃখ প্রকাশ ও দায় স্বীকার করতে হবে এই জঘন্যতম মানবাধিকার লঙ্ঘনের জন্য। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শহীদদের প্রকৃত সংখ্যা নির্ধারণ করে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। এই হত্যাকাণ্ড ভুলে যাওয়ার নয়। যারা ইতিহাস মুছে ফেলতে চায় তারা নিজেরাই ইতিহাসের কালো অধ্যায় হয়ে থাকে। শাপলা চত্বরে শুধু একজনের নয়, শত শত মানুষের রক্ত মিশে আছে। আমরা ভুলব না, আমরা থামব না।